এই গরমে এমন একটা দুর্দান্ত রেজাল্ট পেতে আজকে আমার দেওয়া 3 স্টেপ বেসন ফেসিয়ালটি অবশ্যই একবার হলেও ট্রাই করো। এটা স্কিনের যেই ধরনেরই সমস্যা হোক না কেন, ব্রণের যদি সমস্যা হয়ে থাকে, আমাদের স্কিনে ধরো স্যালিসিলিক অ্যাসিডের অভাব, তো সেটাও পুরো হয়ে যাবে। যাদের ওপেন পোর্সের সমস্যা আছে সেটাতে নাইসিনামাইডের অভাব, সেটাও পুরো হয়ে যাবে। যদি পিগমেন্টেশনের সমস্যা থাকে সেটা ভিটামিন সি এর অভাব, তো সেটাও পুরো করে দেবে আজকের আমার ইনগ্রিডিয়েন্টস। যাদের ডার্ক স্পট রয়েছে তাদের আলফা আবেটিনের অভাব, সেটাও পুরো করে দেবে। স্কিন একদম ডাল হয়ে গেছে তাদের কিন্তু কোজিক অ্যাসিডের অভাব, তো সেটাও কিন্তু পুরো হয়ে যাবে। ড্রাই স্কিন হলে তারও সমস্যার সমাধান রয়েছে আজকে আমার এই বেসন ফেসিয়ালে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজ আমি তোমাদের দেখাই আমাদের বেসন ফেসিয়ালের জন্য স্টেপ 1-এ আমাদের কি লাগছে। স্টেপ 1-এ আমি করছি ক্লেনজিং জন্য। আমি এখানে একটা পাত্রে দেখো 1 চামচ বেসন দিলাম আর একটু নিয়ে নিলাম। আমি বেশি করছি না, আমি শুধু জাস্ট ক্লেনজিংটা করব। তো এর জন্য 1 চামচ আমি কাঁচা দুধ নিয়ে নিলাম। তো কাঁচা দুধ আর এই বেসন দিয়ে আমি আজকে ক্লেনজিংটা করব। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো গোটা না রয়ে যায়। কাঁচা দুধ যেমন আমাদের স্কিনকে ডিপ ক্লেনজিং করতে সাহায্য করে, ঠিক সেমভাবে কিন্তু বেসনও আমাদেরকে ডিপ ক্লেনজিং করতে সাহায্য করে। এছাড়া আমাদের ওপেন পোর্সের সমস্যা মেটাতেও কিন্তু আমাদের বেসন অনেক হেল্পফুল। তো চলো বন্ধুরা, আমার ক্লেনজার রেডি হয়ে গেছে। আমি এবারে ফেসটাকে ভালো করে ক্লেনজিং করে নেব। তো তার জন্য আমি ফার্স্ট ফেসটাকে কি করব, একটা রুমাল ভিজিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি হালকাভাবে আমি মুছে নেব, মুছে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেবার পর আমি ক্লেনজারটা লাগাবো মুখের মধ্যে। তো চলো বন্ধুরা, আমার ফেসটা ক্লিন করা হয়ে গেছে, এবার আমি ক্লেনজারটা লাগাবো। তো তোমরাও ঠিক সেমভাবে মুখটা পরিষ্কার করে নেবে, করে নেবার পরে ক্লেনজিংটা করবে, যাতে করে ডিপলি আমাদের স্কিনটা একদম ক্লিন হয়। তো ভালো করে দেখো আমি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, এবারে সার্কুলার মোশনে আমি মাসাজ করব। তো বন্ধুরা, বেসন যেমন আমাদের স্কিনকে ক্লেনজিং করতে সাহায্য করে, এছাড়া বেসন কিন্তু আমাদের ওপেন পোর্স যাদের সমস্যা আছে সেই পোরকে টাইটেনিং করতেও কিন্তু সাহায্য করে। এছাড়া বেসন আমাদের স্কিনকে টান টান করতেও সাহায্য করে। আর আমাদের স্কিনে যাদের ট্যান পড়ে গেছে সেই ট্যান কাটাতেও কিন্তু সাহায্য করে বেসন। আর দুধ কিন্তু আমাদের শুধু ক্লেনজিং করে তা না, দুধ আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। যাদের ত্বক একদম পুড়ে গেছে, উজ্জ্বলতা হারিয়ে গেছে, তাদের কিন্তু উজ্জ্বলতা ফিরিয়ে দিতে সাহায্য করবে। ওই পুড়ে যাওয়া ত্বককে রিকভার করতে সাহায্য করে। এছাড়া আমাদের মুখে যাদের মরা কোষ রয়েছে, ডেড সেল রয়েছে, এই সমস্ত ডেড সেলকে দূর করে স্কিনকে দেবে একটা গ্লোয়িং এবং হোয়াইটেনিং স্কিন। তো দেখো তোমরা, আমি জাস্ট ক্লেনজিং করেছি, স্কিনটা কতটা গ্লো করছে। একদম আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি হালকা একটা রুমাল দিয়ে দেখো ফেসটাকে মুছে নিচ্ছি। আমার স্টেপ 1 কমপ্লিট হলো। এবার আমার সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে স্ক্রাব করা। এর জন্য আমার এখানে লাগছে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম বেসন, আর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। তো চিনি আর বেসন আর এর সাথে আমার লাগছে নারকেল তেল। তো আমি নারকেল তেল দিচ্ছি, তোমরা এর পরিবর্তে কিন্তু তোমরা আমন্ড অয়েলও দিতে পারো, কিংবা তোমরা অলিভ অয়েলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই দুটো তেলই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। চিনিকে আমরা ন্যাচারাল এক্সফোলিয়েটার কিন্তু বলে থাকি। তো চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যা আমাদের স্কিনের কিন্তু ডেড সেল দূর করতে সাহায্য করে। এছাড়া চিনি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। চিনি এবার আমাদের স্কিনকে গ্লোয়িং করতেও সাহায্য করে। যেমন এখানে আমি নারকেল তেল ব্যবহার করেছি। নারকেল তেল আমাদের কিন্তু বয়স ধরে রাখতে সাহায্য করে। আমাদের যাদের রিঙ্কালসের সমস্যা রয়েছে সেই রিঙ্কালস দূর করতেও কিন্তু সাহায্য করে। যাদের ফাইন লাইন্সের প্রবলেম রয়েছে সেই ফাইন লাইন্স দূর করে আমাদেরকে একটা ইয়াং স্কিন দান করে। তাই আছে 20 পার করলেই বুড়ি। তো 20 পার হলেই কিন্তু আমাদের স্কিনে দেখবে যে কোনো ধরনেরই একটা সমস্যা চলে আসে। সেটা ধীরে ধীরে একটা রিঙ্কাল সৃষ্টি হওয়া হোক, কিংবা একটা ফাইন লাইন্সের সমস্যা হোক, আমাদের স্কিনে একটা বয়সের ছোপ হোক, তো এই সমস্ত সমস্যায় কিন্তু আমরা ভুগে থাকি। তো বন্ধুরা, যদি আমরা মাসে একবার কিংবা 15 দিনে একবার এরকম একটা ফেসিয়াল প্যাক বাড়িতে অ্যাপ্লাই করতে থাকি, তাহলে কিন্তু আমাদের স্কিনের এই সমস্ত সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারবো। আমাদের স্কিনটা থাকবে একদম ইয়াং, আমরা থাকবো একদম অল্প বয়স্ক। তো আমাদেরকে কেউ বলবে না আন্টি, আর কেউ বলবে না আমাদেরকে কাকিমা। আমরা যদি মনে করি আমরা স্কিনের কোনো রকম যত্ন নেব না, তাহলে কিন্তু আমাদের স্কিনকে ধরে রাখা একদমই এটা সম্ভব নয়। তো আমাদেরকে অল্প বয়সেই কিন্তু বুড়ি হয়ে যেতে হবে। আমার সেকেন্ড স্টেপ কমপ্লিট হলো। এবারে আমি লাস্ট স্টেপ করব, সেটা হচ্ছে আমার প্যাক রেডি করা। এর জন্য আমি এখানে একটা পাত্রে 1 চামচ আর একটু আমি বেসন নিয়ে নিলাম। তো আমি একটু অল্প করেই বানাচ্ছি, যতটুকু বানাচ্ছি সেটা আমি এখন ইউজ করে নেব। এর সাথে আমি অ্যাড করছি লেবুর রস। তো লেবুর রস আমাদের কিন্তু ব্রণ কম করতে সাহায্য করে, ব্রণের দাগ ওঠাতেও সাহায্য করে। এছাড়া যাদের অয়েলি স্কিন তাদের স্কিনের অয়েল কম করতেও সাহায্য করে এই যে লেবুর রস। তো এর সাথে আমি অ্যাড করছি হলুদ। আমি এখানে কস্তুরি হলুদ ইউজ করছি, তোমরা চাইলে রান্নার হলুদও ইউজ করতে পারো। সাথে আমি অ্যাড করলাম অ্যালোভেরা জেল, একটু জল অ্যাড করছি।
তো তোমরা চাইলে এটা রোজ ওয়াটারও অ্যাড করতে পারো, আমি এটা প্লেন জল অ্যাড করলাম। হলুদের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি যা আমাদের ত্বককে ফাঙ্গাল ইনফেকশান থেকে রক্ষা করে। আমাদের স্কিনের ব্রণের সমস্যা থাকলে সেটা থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে। তাদের স্কিনে কিন্তু একটা ডিসকালারেশনের সমস্যা থাকে, দেখবে কোথাও ছোপ ছোপ মতো হয়ে আছে, কোথাও কালো, কোথাও সাদা, নাকের গোড়ায় একটু কালো ছোপ, কোথাও মুখের এই দাড়ির কাছে একটু কালো ছোপ। তো এই সমস্ত যাদের সমস্যা হয়ে আছে সেটা কিন্তু এই যে হলুদ তুলতে খুবই ভালো সাহায্য করে। তো আমি পুরো ফেসটার মধ্যে ভালো করে আমার প্যাকটি লাগিয়ে নিচ্ছি। তো আমার এই যে চিন এরিয়া, চিক্স এরিয়া, আমার নোজ এরিয়া, ফরেড এরিয়া আমি ভালো করে লাগিয়ে নেব যাতে করে কোনো জায়গা ছাড় না যায়। তো আমি ভালো করে চোখটা বাদ দিয়ে কিন্তু অবশ্যই তোমরা যাই কিছু লাগাও না কেন সব সময় কিন্তু চোখটা বাদ দিয়ে লাগাবে। তো বন্ধুরা আমার কিন্তু ভালো করে পুরো ফেসটার মধ্যে লাগানো অলরেডি হয়েই গেছে, যেখানে যেখানে একটু ফাঁকা আছে আমি লাগিয়ে নিচ্ছি। তো এটাকে আমি হালকা ড্রাই হতে কিছুক্ষণ ছেড়ে দেব, তারপর আমি কিন্তু তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করব কোন হলো। তো বন্ধুরা আমার একটু হালকা ড্রাই করা হয়ে গেছে, এবারে আমি ফেসটাকে পরিষ্কার করে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা আমি একটা স্পুন নিয়ে নিয়েছি, স্পুন দিয়ে আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কতটা আমার স্কিনটা গ্লো করছে। তো আমি ফেসটাকে এখন ধুচ্ছি না, আমি একটা স্পুন দিয়ে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্কিনটা গ্লো হয়েছে। তো তোমরাও যদি এরকম একটা সুন্দর ইয়াং স্কিন পেতে চাও, গ্লোয়িং স্কিন পেতে চাও, তোমরা যদি বয়সটা নিজেদের কম করাতে চাও, যদি তোমাদের চাও যে কেউ আন্টি না বলুক, কেউ কাকিমা না বলুক, তাহলে অবশ্যই আজকের এই ফেসিয়াল প্যাকটি ট্রাই করো, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করো। তাতে করে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিরা যারা পার্লারে যেতে পারে না, যারা হাজার হাজার টাকা খরচ করে কোনো ট্রিটমেন্ট নিতে পারে না, তারা বাড়িতে বসেই একটা সুন্দর গ্লোয়িং স্কিন পেয়ে যেতে পারে। আমার এই চেষ্টাটি সফল করার জন্য তোমাদের সাথ দরকার বন্ধুরা আমার। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওকে একটা লাইক করো যাতে করে আমি মোটিভেট হতে পারি। স্পুন দিয়ে আমার পুরো ফেসটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে, এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি ধুয়ে নিয়েছি, আমার কাছে থাকা টাওয়াল দিয়ে আমি ফেসটাকে শুকিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে রেজাল্টটা দেখাই। তো দেখো বন্ধুরা তোমরা রেজাল্টটা আমি অ্যাকোপ্রেশার করে ফেসটাকে দেখাচ্ছি কতটা গ্লো করছে, কতটা স্কিনটা আমার সুন্দর লাগছে, গ্লোয়িং লাগছে এবং আমাকে কতটা ইয়াং লাগছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।